ওয়েলকাম টু এন ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমাদের টপিকস স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, বিবৃতি এবং সিদ্ধান্ত। এটা অ্যাডভান্স লেভেল। আগে আমরা যে স্টেটমেন্ট এবং কনক্লুশন করেছি সেগুলো বেসিক লেভেল ছিল, যেগুলি ভেন ডায়াগ্রামের সাহায্যে সহজেই হয়ে যাচ্ছিল। কিন্তু এগুলি ভেন ডায়াগ্রামের সাহায্যে হবে না, এগুলি যত প্র্যাকটিস করবে ততই ইমপ্রুভ হবে। ঠিক আছে, চলো তাহলে প্রথম কোশ্চেন শুরু করি। প্রথম কোশ্চেন বলছে, মিনিস্টার অ্যারাইভড অ্যাট দ্য পাবলিক ফাংশন ইন দেয়ার কার্স। মন্ত্রীরা তাদের গাড়িতে করে পাবলিক ফাংশনে এসেছে। কনক্লুশন, সিদ্ধান্ত বলছে অল মিনিস্টার আর রিচ। তো এইখানে অল কথাটা থাকার জন্য আগেই কেটে যাবে, কারণ বিবৃতিতে কোথাও অল কথাটি নেই। তারপরে মিনিস্টার হ্যাভ কার্স, মিনিস্টারের গাড়ি আছে। তো মিনিস্টারের গাড়ি আছে বলেই মিনিস্টাররা গাড়িতে করে পাবলিক ফাংশনে এসছে, তো এটা অনুসরণ করে। 3 নম্বর, মিনিস্টার্স কামস টু দ্য পাবলিক ফাংশন। তো পাবলিক ফাংশনে এসেছে, এটা ক্লিয়ার মেনশন করা আছে বিবৃতিতে, তো এটাও অনুসরণ করে। তো সঠিক অ্যান্সার হবে 2 এবং 3 উভয় অনুসরণ করে, অপশন 1। পরের কোশ্চেন, স্টেটমেন্ট বলছে ফিলান্থ্রপস। ফিলান্থ্রপস মানে মানবপ্রেমী। তো ফিলান্থ্রপস উইথ দেয়ার হিউম্যান কম্প্যাশন অ্যান্ড জিল টু হেল্প দি নিডি হ্যাভ কন্ট্রিবিউটেড টু দি হিউম্যান ওয়েলফেয়ার ইন এভরি সোসাইটি। প্রত্যেক সোসাইটিতে মানব কল্যাণের জন্য যেসব উদ্যোগ এবং সহায়তা প্রদান করা হয়, ঠিক আছে, মানবপ্রেমীদের সাহায্যের দ্বারাই, যাদের সাহায্যের প্রয়োজন তাদেরকেই শুধুমাত্র সাহায্য করা হয়। কনক্লুশন বলছে রিচ পারসন আর ফিলান্থ্রোপস। বিবৃতিতে কোথাও রিচ পারসন কথাটা নেই, যে ধনী ব্যক্তিরাই শুধুমাত্র মানবপ্রেমী হবে আর বাদবাকিরা হবে না, তো এটা কিন্তু ঠিক নয়। পুওর পিপল, বিবৃতিতে কোথাও পিওর পিপল সম্পর্কে বলা নেই। এখানে ফিলান্থ্রপস অর্থাৎ মানবপ্রেমীর কথা বলা আছে এবং হিউম্যান ওয়েলফেয়ারের কথা বলা আছে। এখান থেকে এটাও বলতে পারি না যে দরিদ্র মানুষরা মানবপ্রেমী হতে পারে না, তো এটাও ভুল। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন 3, নাইদার ওয়ান নট টু ইমপ্লিসিট। পরের কোশ্চেন, ম্যানি ড্রাগস অ্যাডিক্টস ওয়্যার অ্যারেস্টেড। তো অনেক ব্যক্তি যারা মাদকে আসক্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। স্টেটমেন্ট বলছে টেকিং ড্রাগস ইজ এ ক্রাইম। তো মাদক সেবন অপরাধ বলেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তো এটা অনুসরণ করে। ওয়ান হু কমিটস এ ক্রাইম ক্যান বি অ্যারেস্টেড। তো যে অপরাধ করে তাদেরকে অ্যারেস্টেড করা হয়। তো এখানে দেখো মাদক সেবন অপরাধ, তাই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তো এটাও কিন্তু অনুসরণ করে। 3 নম্বর স্টেটমেন্ট বলছে ম্যানি পিপল টেক ড্রাগস রেগুলারলি। ম্যানি ড্রাগস অ্যাডিক্টস ওয়্যার অ্যারেস্টেড মানে অনেক মাদক সেবনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তো অনেক মানুষ মাদক সেবন করে বলেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা রেগুলারলি নেয়, এটা আমরা অনুমান করতে পারি, তো এটাও কিন্তু অনুসরণ করে। তো সঠিক অ্যান্সারটা হবে অল 3 স্টেটমেন্ট টেকেন টুগেদার ব্রিং টু দি কনক্লুশন। পরের কোশ্চেন, ওয়ান শুড নট স্লিপ আন্ডার ট্রি। গাছের নিচে ঘুমানো উচিত নয়। অনুমান, দ্য ফলিং লিভস মে স্পয়েল আওয়ার ক্লোথ। তো পাতা ঝরে পড়লে আমাদের জামাকাপড় নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য। তো নিশ্চয়ই জামাকাপড় নষ্ট হওয়ার জন্য কাউকে গাছের নিচে ঘুমাতে বারণ করা হয় না, তো এটা আমরা অনুমান করতে পারি না। ট্রিজ গিভ আউট CO2 অ্যাট নাইট হুইচ ইজ ইনজুরিয়াস টু হেলথ। তো রাত্রেবেলা গাছ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, এর জন্য এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এর জন্য ঘুমাতে বারণ করা হয়েছে, তো এটা আমরা অনুমান করতে পারি। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন 2, শুধুমাত্র অনুমান 2 সঠিক। পরের কোশ্চেন, হ্যাজ ইলেকট্রনিক মিডিয়া ইমপ্রুভড দি ক্লাসরুম টিচিং। শ্রেণীকক্ষের শিক্ষা ইলেকট্রনিক মিডিয়া কি ইমপ্রুভ করতে পারে বা উন্নত করতে পারে? স্টেটমেন্ট বলছে ইলেকট্রনিক মিডিয়া ইজ মাল্টি সিনারি বেসড। এখানে আমরা ইলেকট্রনিক মিডিয়া সম্পর্কে জানি, এটা মাল্টি সিনারি কিনা সেটা জানি না, তো এখান থেকে এটা আমরা অনুমান করতে পারি না। নেক্সট বলছে টিভি লেজেন্স সাপ্লিমেন্ট দি ক্লাসরুম টিচিং। তো টিভি লেজেন্স এখান থেকে এটা অনুসরণ করে, কেন দেখো টিভি লেজেন্স টেলিভিশন লেজেন্স, অর্থাৎ এটা একটি ইলেকট্রনিক মিডিয়া। টিভি লেজেন্স, ঠিক আছে, টিভি একটি ইলেকট্রনিক মিডিয়া, তো এটা ক্লাসরুমের জন্য পর্যাপ্ত পরিমাণ, ঠিক আছে, শিক্ষার উন্নতি করতে পারে, তো এটা অনুমান অনুসরণ করে। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন 2, অনলি 2 ইজ ইমপ্লিসিট। স্টেটমেন্ট বলছে ইন দিস ইউনিভার্সিটি এক্সামিনেশন মোস্ট অফ দি ক্যান্ডিডেট রাইট ইন হিন্দি মিডিয়াম। তো কোনো একটা বিশ্ববিদ্যালয়ে
বেশিরভাগ ছাত্রই হিন্দি ভাষী। 1 নম্বর বিবৃতি বলছে all the candidates who appear in this examination write answer in Hindi। এখানে দেখো বলছে all candidate, all থাকার জন্য এটা আগেই ক্রস হয়ে যায়, আগেই ভুল হবে, ঠিক আছে। এখানে মোস্টলি বলেছে, অর্থাৎ বেশিরভাগ ছাত্রই হিন্দিভাষী, তার মানে এই নয় যে সমস্ত ছাত্রই হিন্দিভাষী, এর জন্য এটা কেটে গেল। 2 নম্বর বলছে ইন দিস এক্সামিনেশন নো ক্যান্ডিডেটস রাইট অ্যান্সার আদার দ্যান হিন্দি। হিন্দি ছাড়া অন্য কোনো ভাষা লিখতে পারে না। তো এখানে বিবৃতিতে বলা নেই, বলেছে বেশিরভাগ ছাত্রই হিন্দিভাষী, এর মানে এই নয় যে হিন্দি ছাড়া আর কোনো ভাষা নেই, অন্য ভাষার ছাত্ররাও থাকতে পারে, তো এটা আমরা বলতে পারি না। 3 নম্বর মোস্টলি ক্যান্ডিডেটস উইথ হিন্দি মিডিয়াম অ্যাপিয়ার ইন দিস এক্সামিনেশন। সবাই কিন্তু এটা ঠিক করবে, কিন্তু এটা ভুল। এখানে বলেছে মোস্টলি ক্যান্ডিডেটস, বেশিরভাগই ছাত্র, মোস্টলি মানে নট অল। মোস্ট আর মোস্টলি এই দুটো কিন্তু এক নয়। মোস্ট মানে বেশিরভাগ, মোস্টলি মানে নট অল, সম্পূর্ণটা নয়। তো এখানে বলেছে মোস্টলি ক্যান্ডিডেট উইথ হিন্দি মিডিয়াম, মানে সবাই হিন্দি মিডিয়াম ওই পরীক্ষায়, তো এর জন্য এটা ভুল হলো, ঠিক আছে। আর 4 নম্বর বলছে সাম ক্যান্ডিডেট অফ দিস এক্সামিনেশন রাইট ইন হিন্দি। কিছু ছাত্র আছে যারা হিন্দি ভাষায় পরীক্ষা দিচ্ছে, তো এটা অনুসরণ করে, ঠিক আছে। মোস্ট এটার সঙ্গে আমি কিছু বলতে পারি। পরের কোশ্চেন, ফার্টিলাইজার কনজাম্পশন ইন ইন্ডিয়া ইন 1984 and 85 was 8.21 metric ton. By 1990 it was 13.75 metric ton, and by 2000 it is expected to reach 16 metric ton. What is your conclusion? ভারতে ফার্টিলাইজার বা সার এর খরচ কেমন বাড়ছে? 1984-85 সালে 8.21 মেট্রিক টন ছিল, 1990 সালে এটা 13.75 মেট্রিক টন ছিল, এবং 2000 সালে এটা আশা করা যাচ্ছে 16 মেট্রিক টন হয়ে যাবে। এখানে তোমার সিদ্ধান্তটা কি? চারটে যে সিদ্ধান্ত দিয়েছে তার থেকে তোমার সিদ্ধান্তটা জানতে চাইছি। প্রথম সিদ্ধান্তটা বলছে ফার্টিলাইজার কনজাম্পশন ইজ স্টেডি। তো স্টেডি কথাটার মানে হলো একই আছে, কোনো পরিবর্তন হয়নি, বাড়েও নি কমেও নি। তো এটা কিন্তু ঠিক না, কারণ আমরা দেখতে পাচ্ছি যে 84-85 সালে 8.21 মেট্রিক টন ছিল, এবং 1990 সালে 13.75 মেট্রিক টন ছিল, এবং 2000 সালে 16 মেট্রিক টন হবে। তো সারের ব্যবহার ক্রমাগত বাড়ছে, তো আমরা এটা বলতে পারি না যে স্টেডি আছে, তো এটা ভুল। দেয়ার ইজ এ স্টেডি ডিক্রিজ ইন ফার্টিলাইজার কনজাম্পশন। তো এখানে কি ক্রমাগত কমছে না, বাড়ছে, তো এটাও ভুল। ফার্টিলাইজার কনজাম্পশন ডাজ নট শো এনি ট্রেন্ড। তো ট্রেন্ড মানে কি, এটাও একটা বৃদ্ধির দিকেই যায়। তো ফার্টিলাইজার কনজাম্পশন এটা কিন্তু বাড়ছে, নট শো এনি ট্রেন্ড। তো নট কথাটা আমরা বলতে পারি না, এটা বাড়ছে, তো এটা ভুল হবে। 4 নম্বর দেয়ার ইজ এ স্টেডি ইনক্রিজ ইন দি ফার্টিলাইজার কনজাম্পশন। তো ক্রমাগত কি বাড়ছে, তো এটাই হবে সঠিক অ্যান্সার, অপশন 4 এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, all guilty politicians were arrested. Tom and Gopal were among those arrested. তো সমস্ত অপরাধী পলিটিশিয়ানরা গ্রেপ্তার হয়েছে, আর টম এবং গোপাল তাদের মধ্যে যারা গ্রেপ্তার হয়েছে। তো এখান থেকে কনক্লুশন 1 বলছে টম অ্যান্ড গোপাল ওয়ার গিলটি। টম এবং গোপাল এরা দোষী, তো এরা দোষী বলেই এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আর এখান থেকে এটা আমরা বলতে পারি যে টম এবং গোপাল এরা দুজনই পলিটিশিয়ান। তো প্রথম যে অপশনটা এটা কিন্তু অনুসরণ করে। নেক্সট বলছে টম অ্যান্ড গোপাল ওয়ার নট পলিটিশিয়ান। তো পলিটিশিয়ান না, তো এটা কিন্তু ঠিক না, কারণ এখানে বলেছে যারা গ্রেপ্তার হয়েছে তারা সবাই অপরাধী পলিটিশিয়ান। তো টম এবং গোপাল যেহেতু এখানে গ্রেপ্তার হয়েছে, তার এরাও পলিটিশিয়ান, তো এটা অনুসরণ করে না। অল অ্যারেস্টেড পিপল আর পলিটিশিয়ান, বা সমস্ত মানুষ যারা গ্রেপ্তার হয়েছে তারা পলিটিশিয়ান। তো এখানে কিন্তু এটা আমরা বলতে পারি না যে যারা গ্রেপ্তার হয়েছে তারা সবাই পলিটিশিয়ান, ঠিক আছে। এইখানে প্রশ্নে বলা হচ্ছে অল গিলটি পলিটিশিয়ান আর অ্যারেস্টেড, যারা অপরাধী
এবং রাজনীতিবিদ তারাই গ্রেপ্তার হয়েছে। এইখানে কথাটা কিন্তু একটু ঘোরানো আছে, বলেছে যারা গ্রেপ্তার হয়েছে তারা সবাই পলিটিশিয়ান, ঠিক আছে, এটা আমরা অনুসরণ করতে পারি না। আর 4 নম্বর, অল পলিটিশিয়ান আর গিল্টি, তো সমস্ত যে পলিটিশিয়ান আছে তারা সবাই গিল্টি, অপরাধী, তো এটাও কিন্তু অনুসরণ করে না। তো সমস্ত পলিটিশিয়ানরা গিল্টি হতে পারে না, কিছু পলিটিশিয়ান আছে যারা ভালো, ঠিক আছে। তো এখানে কিন্তু এই 4 নম্বরটাও অনুসরণ করে না। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন 1, টম এবং গোপাল এরা দোষী। পরের কোশ্চেন, অ্যাবাউট 18.6 metric tons of cereals, 2.3 metric tons of pulses, 4.6 metric ton of oilseed and 6 metric tons of fiber crops are damaged due to pest today. What does imply this result? এখানে কিছু শস্য, ডাল, তৈলবীজ এবং ফাইবার জাতীয় কিছু শস্য পোকার জন্য নষ্ট হয়ে গেছে। 1 নম্বর বলছে দিস পেস্ট ড্যামেজড সেরেল লেস ইন কম্পারিজন টু পালসেস, তো এই যে পোকা সেরেল কম নষ্ট করেছে এবং পালসেস বেশি নষ্ট করেছে। তো সেরেলস দেখো কত আছে, 18.6 মেট্রিক টন, এবং পালস কত আছে, ডাল এবং ডাল জাতীয় শস্য আছে 2.3 মেট্রিক টন। তো সেরেলস কিন্তু বেশি আর পালসেস কম, তো এখানে কিন্তু এটা অনুসরণ করে না, ঠিক আছে, বলেছে সেরেলস কম আর ডাল বেশি, তো এটা ভুল। নেক্সট বলছে ইট ইজ নট এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন ইফ দ্য ফাইবার্স ক্রপস আর ড্যামেজড, তো যে ফাইবার জাতীয় শস্য আছে সেগুলি নষ্ট হয়ে গেলে আমাদের বেশি অসুবিধা হবে না। তো এটা কিন্তু আমরা বিবৃতিতে জানি না, শুধু বলেছে যে এই সব শস্যগুলো নষ্ট হয়ে গেছে, অসুবিধা হবে না কি হবে সেটা আমরা কিছু জানি না, তো এটা ভুল একটা বিবৃতি। Some quantity of all these crops are damaged by insecta, সমস্ত শস্যের কিছু পরিমাণ পোকা দ্বারা নষ্ট হয়ে গেছে। এবার দেখো ইনসেক্টা এবং পেস্ট কিন্তু দুটোই পোকা, ঠিক আছে, তো এটা কিন্তু অনুসরণ করে। পেস্ট ইকুয়ালি ড্যামেজড অল দি ক্রপস, তো সমস্ত যে শস্যগুলো আছে সেগুলো সমানভাবে ড্যামেজ করেছে না, কম বেশিভাবে ড্যামেজ করেছে, তো এটাও কিন্তু অনুসরণ করে না। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন 3, তো শস্যের কিছু পরিমাণ পোকা দ্বারা নষ্ট হয়েছে। পরের কোশ্চেন, টম ইজ এ গ্রেট প্লেয়ার অফ ফুটবল, অল দি ফুটবল প্লেয়ার আর্ন হিউজ ওয়েলথ, তো টম একজন ফুটবলের বিশাল বড় একজন খেলোয়াড়, সমস্ত ফুটবল খেলোয়াড়রাই বিশাল টাকা ইনকাম করে। 1 নম্বর কনক্লুশন বলছে ওয়েলথ ইজ রিকোয়ার্ড টু বি এ গ্রেট প্লেয়ার, সম্পদ দরকার মহান প্লেয়ার হওয়ার জন্য, তো এটা কিন্তু অনুসরণ করে না বিবৃতি অনুযায়ী। টম একজন বিশাল বড় মাপের ফুটবল খেলোয়াড় এবং সমস্ত ফুটবল খেলোয়াড়রাই বিশাল টাকা ইনকাম করে, তার মানে এই নয় যে সম্পদ দরকার বড় মাপের খেলোয়াড় হওয়ার জন্য, এটা অনুসরণ করে না। অল দি গ্রেট প্লেয়ার্স আর্ন ওয়েলথ, এখানে বিবৃতিতে বলছে অল ফুটবল প্লেয়ার, তো যত ফুটবল প্লেয়াররা আছে তারা বিশাল টাকা ইনকাম করে, এখানে অল গ্রেট প্লেয়ার বলেছে, তো ফুটবল প্লেয়ার সম্পর্কে জানি অল, গ্রেট প্লেয়ার সম্পর্কে জানি না, বলছে টম একজন গ্রেট প্লেয়ার, এর মানে এই নয় যে সমস্ত গ্রেট প্লেয়াররাই প্রচুর টাকা ইনকাম করে, তো এটাও অনুসরণ করে না। পরে বলছে আদার পারসন ক্যান নট আর্ন ওয়েলথ, অন্য ব্যক্তিরা টাকা ইনকাম করে না, এখানে বিবৃতিতে আমি জানি টম একজন গ্রেট প্লেয়ার এবং টম ফুটবল প্লেয়ার, সমস্ত ফুটবল প্লেয়াররা বিশাল টাকা ইনকাম করে, অন্য ব্যক্তিরা কি করে না করে এখানে বিবৃতিতে আমি জানি না, টাকা ইনকাম করে কি করে না, তো এটা আমরা বলতে পারি না যে অনুসরণ করে, তো এটা হবে ভুল একটা বিবৃতি। পরে বলছে টম আর্নস মোর ওয়েলথ, তো টম বিশাল টাকা ইনকাম করে, এটা আমরা বলতে পারি কারণ টম একজন গ্রেট প্লেয়ার, নিশ্চয়ই এ বেশি টাকা ইনকাম করবে, আর এখানে বলে দিয়েছে যে সমস্ত ফুটবল প্লেয়াররাই বিশাল টাকা ইনকাম করে, তো টম বেশি টাকা ইনকাম করে নিঃসন্দেহে, এটা আমরা বলতে পারি, তো অপশন 4 এটাই অনুসরণ করে। পরের কোশ্চেন, ইমপ্রিজনমেন্ট ফর 27 ইয়ার্স মেড নেলসন ম্যান্ডেলা দি প্রেসিডেন্ট, নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলে থাকার কারণে সে রাষ্ট্রপতি হতে পেরেছে। অ্যাজাম্পশন অনুমান বলছে 1 নম্বর ওয়ান হু উইল ইমপ্রিজনমেন্ট ফর 27 ইয়ার উইল বিকাম দ্য প্রেসিডেন্ট, যে কিনা 27 বছর জেলে থাকবে সে রাষ্ট্রপতি হতে পারবে, তো এইখানে নেলসন ম্যান্ডেলা যে 27 বছর জেলে ছিল, জেল থেকে বেরিয়ে সে রাষ্ট্রপতি হতে পেরেছে, এর মানে এই নয় যে যে কেউ 27 বছর জেলে থাকবে এবং জেল থেকে বেরিয়ে সে রাষ্ট্রপতি হতে পারবে। নেলসন ম্যান্ডেলার ক্ষেত্রে এটা ছিল একটা ট্রাজিক,
যে কিনা বর্ণবিদ্বেষের সঙ্গে লড়াই করেছিল এবং 27 বছর জেলে ছিল এবং জেল থেকে বেরিয়ে সে রাষ্ট্রপতি হতে পেরেছিল। তো এটা সবার ক্ষেত্রে সমান হবে না, তো এটা একটা ভুল বিবৃতি। পরের কোশ্চেন বলছে টু বিকাম দ্য প্রেসিডেন্ট ইমপ্রিজনমেন্ট ইজ এ কোয়ালিফিকেশন। তো রাষ্ট্রপতি হওয়ার জন্য জেলে যাওয়া একটি শিক্ষাগত যোগ্যতা, তো এটাও কিন্তু অনুসরণ করে না। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন 4, নাইদার ওয়ান নট টু ইমপ্লিসিট। পরের কোশ্চেন স্টেটমেন্ট বলছে দেয়ার আর ম্যানি ইন্ডিয়ানস হু আর অনেস্ট। সেখানে অনেক ভারতীয় আছে যারা সৎ। মোহন ইজ অ্যান ইন্ডিয়ান, মোহন একজন ভারতীয়। কনক্লুশন বলছে মোহন ইজ অনেস্ট, মোহন হয় সৎ। তো সেখানে অনেক ভারতীয় আছে যারা সৎ, তো অনেকের মধ্যে কি মোহন পড়তেও পারে আবার নাও পড়তে পারে। তো ডেফিনেটলি আমরা বলতে পারি না যে মোহন একজন সৎ, অসৎও হতে পারে। 2 নম্বর বলছে মোহন ইজ নট অনেস্ট। তো মোহন সৎ নয়, সৎ নয় মানে অসৎ। এখানে ক্লিয়ার মেনশন করা নেই যে মোহন একজন সৎ কি অসৎ, এখানে শুধু বলা আছে অনেক ভারতীয় সৎ আর মোহন একজন ভারতীয়, এটা মেনশন করা আছে। তো সে মোহন সৎও হতে পারে অসৎও হতে পারে, বিবৃতিতেও সেম কনক্লুশন আসবে। তো এটা আমরা বলতে পারি না যে মোহন একজন অসৎ, ঠিক আছে, দুটোর ক্ষেত্রে কোনোটাই বলতে পারি না। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন 2, নাইদার ওয়ান নট টু ফলোস। পরের কোশ্চেন বলছে ফিজিক্যাল এক্সারসাইজ ইজ নেসেসারি ফর গুড হেলথ। শরীর চর্চা ভালো স্বাস্থ্যের জন্য উপকারী বা প্রয়োজনীয়। কনক্লুশন বলছে জন প্লেস টেনিস অ্যাট এজ অফ 70। তো 70 বছর বয়সে জন টেনিস খেলা করে। এর মানে এখান থেকে এটা আমরা বলতে পারি যে জন এর যার বয়স 70 বছর সে টেনিস খেলছে, এর মানে সে স্বাস্থ্য ভালো বলেই তিনি 70 বছর বয়সে টেনিস খেলছে, এটা আমরা অনুমান করতে পারি। আর যেহেতু খেলাধুলা করছে তাহলে তিনি শরীরচর্চাও করে, তো এখান থেকে এটা আমরা বলতে পারি যেটা অনুসরণ করে। 2 নম্বর বলছে মেন উইথ ইরেগুলার হ্যাবিটস হ্যাভ টু গো টু হসপিটাল। যেসব মানুষের অনিয়ম অভ্যাস আছে তারা হসপিটালে যায়। এই হসপিটাল এবং হ্যাবিট এই কথা দুটো কিন্তু বিবৃতিতে কোথাও বলা নেই। বিবৃতিতে আমরা শুধু জানি ফিজিক্যাল এক্সারসাইজ এবং গুড হেলথ সম্পর্কে। এখানে ইরেগুলার যারা আছে তারা হসপিটালে যাবে এটা সম্পর্কে আমরা একটা বলতে পারি না, তো এটাও অনুসরণ করে না। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন 1, অনলি ওয়ান ফলোস। পরের কোশ্চেন ইফ হি ইজ ইন্টেলিজেন্ট হি উইল পাস দি এক্সামিনেশন। যদি সে বুদ্ধিমান হয় তাহলে সে ওই পরীক্ষা পাস করবে। অ্যাজাম্পশন টু পাস হি মাস্ট বি ইন্টেলিজেন্ট। তাকে পাস করতে হলে অবশ্যই বুদ্ধিমান হতে হবে, তো এটা কিন্তু অনুসরণ করে, কারণ বিবৃতিতে পরিষ্কার বলা আছে তাকে পাস করতে হলে অবশ্যই তাকে বুদ্ধিমান হতে হবে, এটা অনুসরণ করে। হি উইল পাস দি এক্সামিনেশন, সে এক্সামিনেশনটা পাস করবে, এটা আমরা বলতে পারি না। এটা আমরা বলতে পারি না যে সে এক্সামিনেশনটা পাস করবে, কারণ পাস করার জন্য একটা শর্ত দেওয়া আছে যে তাকে অবশ্যই বুদ্ধিমান হতে হবে। তো এটা কিন্তু আমরা বলতে পারি না যে সে পাস করবেই, সে বুদ্ধিমান কিনা আমরা এটা জানি না, এর জন্য এটা ভুল হবে। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন 1, অনলি ওয়ান ইমপ্লিসিট। পরের কোশ্চেন স্টেটমেন্ট বলছে ফরচুন ফেভার্স দি ব্রেভ। সাহসী ব্যক্তিদের ভাগ্য সাথ দেয়। কাওয়ার্ডস ডাই মেনি ডেথস বিফোর দেয়ার রিয়েল ডেথ। ভীরু ব্যক্তিরা তাদের মৃত্যুর পূর্বে অনেকবার মরে যায়। সাহসী ব্যক্তি তারা রিস্ক নেয় এবং রিস্ক নিয়ে কাজ করে বলেই তাদেরকে সাফল্য ধরা দেয়। তো এখানে কাওয়ার্ডস ডাই এগুলো কিন্তু বিবৃতিতে বলা নেই, তো এটা সম্পর্কে আমি কিছুই জানি না, তো এটা আমরা বলতে পারি না। নেক্সট বলছে ফর এনি সাকসেস রিস্ক আর নেসেসারি। যে কোনো সাকসেসের জন্য রিস্ক কিন্তু প্রয়োজনীয়। তো রিস্ক যারাই নিতে পারবে তাদেরকেই ভাগ্য সাথ দেবে এবং তারাই সাফল্য অর্জন করবে এবং তারাই সাহসী হবে। তো অপশন 2 এটা কিন্তু আমরা বলতে পারি। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন 2, অনলি 2 ফলোস। পরের কোশ্চেন পপুলেশন ইজ দি গ্রেটেস্ট পলিউটেন্ট। জনবিস্ফোরণ একটা বিশাল দূষণ। অ্যাজাম্পশন বলছে ইনক্রিজ পপুলেশন ইজ দি গ্রেটেস্ট রিসোর্স। জনবিস্ফোরণ অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি পেলে এটা একটা বিশাল উৎস, তো এটা কিন্তু আমরা বলতে পারি না, কারণ বিবৃতিতে বলেছে জনবিস্ফোরণ একটা দূষণ। এটা যে রিসোর্স বা উৎস
সম্পত্তির উৎস, এটা কিন্তু ভুল একটা বিবৃতি। ঠিক আছে, পরে বলছে ইলিটারেট মাস লিডস টু ডার্ট অ্যান্ড ডিগ্রেডেশন, নিরক্ষর নোংরা এবং হীনমানতার দিকে নিয়ে যায়। তো এটাও কিন্তু অনুসরণ করে না। তো সঠিক আনসারটা হবে অপশন 4, নাইদার ওয়ান নট টু ইমপ্লিসিট। পরে ইউজ অফ কসমেটিক্স ইজ হ্যাজার্ডস, কসমেটিক ব্যবহার বিপজ্জনক। কনক্লুশন, কসমেটিক্স ইজ সাইড এফেক্টস, তো কসমেটিক্সের সাইড এফেক্টস আসছে বলেই এটা বিপজ্জনক। কসমেটিক্স আর ইনএক্সপেন্সিভ, তো কসমেটিক এক্সপেন্সিভ কি ইনএক্সপেন্সিভ এটা সম্পর্কে আমরা কিছুই জানি না, তো এটা আমরা বলতে পারি না। তো আমরা বলতে পারি যে শুধুমাত্র এক অনুসরণ করে। অনেস্টি অ্যান্ড হার্ডওয়ার্ক লিড টু ইকোনমিক ইমপ্রুভমেন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়ালস, কোনো একক ব্যক্তিকে সততা এবং কঠোর পরিশ্রম অর্থনৈতিক উন্নতি এনে দেয়। 1 নম্বর কনক্লুশন, দেয়ার ইজ এ ডাইরেক্ট রিলেশন বিটুইন অনেস্টি অ্যান্ড ইকোনমিক ইমপ্রুভমেন্ট, সততা এবং অর্থনৈতিক উন্নতির সঙ্গে সরাসরি সম্পর্ক আছে। তো এটা আমরা বলতে পারি না সততা এবং অর্থনৈতিক উন্নতির সঙ্গে সরাসরি সম্পর্ক আছে কি নেই। ঠিক আছে, তো এটা অনুসরণ করে না। নেক্সট বলছে হার্ডওয়ার্ক অ্যান্ড অনেস্টি অলওয়েজ পে ডিভিডেন্ড, তো কঠোর পরিশ্রম এবং সততা সবসময় কিছু না কিছু ফিডব্যাক দেয়, তো এটা অনুসরণ করে। অপশান 2 এটা অনুসরণ করবে। তো সঠিক আনসারটা হবে অপশান 2, 2 ইজ ইমপ্লিসিট। পরের কোশ্চেন, অনলি দ্য গুড ডাই ইয়াং, কেবলমাত্র ভালো ব্যক্তিরাই অল্প বয়সে মারা যায়। এখানে এই অনলি কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কনক্লুশন 1 বলছে নো গুড পারসনস লিভ টু ওল্ড এজ, কোনো ভালো ব্যক্তি বৃদ্ধ বয়স পর্যন্ত বাঁচে না। তো এটাও কিন্তু অনুসরণ করে না, কারণ কেবলমাত্র ভালো ব্যক্তিরা অল্প বয়সে মারা যায় এর মানে এই নয় যে কোনো ভালো ব্যক্তি বৃদ্ধ বয়স পর্যন্ত বাঁচে না। ঠিক আছে, কিছু কিছু ভালো ব্যক্তি যারা বৃদ্ধ বয়স পর্যন্ত বাঁচতে পারে, তো এটা কিন্তু অনুসরণ করে না। নাম্বার 2, এনিওয়ান হু লিভস টু ওল্ড এজ মাস্ট বি ব্যাড, যে কেউ বৃদ্ধ বয়স পর্যন্ত বাঁচে তারা অবশ্যই খারাপ ব্যক্তি। তো এইখানে বিবৃতি অনুযায়ী এটা কিন্তু অনুসরণ ঠিক হবে, কারণ বিবৃতিতে বলা আছে কেবলমাত্র ভালো ব্যক্তিরাই অল্প বয়সে মারা যায়, এর মানে যেসব খারাপ ব্যক্তি তারা সবাই বৃদ্ধ বয়স পর্যন্ত বাঁচে। ঠিক আছে, তো এটা কিন্তু অনুসরণ করে। অপশান 2, অনলি 2 ফলোস। পর কোশ্চেন, লাইট কামস ফ্রম দি সান, আলো সূর্য থেকে আসে। ফেদার্স আর লাইট, পালক হালকা। এখানে দুটো লাইট কথাটা আছে, এই দুটো লাইটের কিন্তু মানে কিন্তু আলাদা, স্পেলিং একই। একটা লাইটের মানে হবে আলো, আর একটা লাইটের মানে হবে হালকা। ফেদার কামস ফ্রম দি সান, যে পালক আছে এটা সূর্য থেকে আসে, তো এটা কিন্তু একটা ইললজিক্যাল, তো এটা হবেই না। বলছে সান ইজ লাইট, এখান থেকে দুটো মানে হয়, সূর্য হয় আলো অথবা সূর্য হয় হালকা। তো দুটোর কিন্তু দুটো মানেই কিন্তু ইললজিক্যাল, কারণ সূর্য আলো হতে পারে না। ঠিক আছে, সূর্য থেকে আলো দেয়, তার মানে সূর্যটাই যে আলো এটা আমরা বলতে পারি না। আর সূর্য হালকা, এটা একটা ইললজিক্যাল, তো এটাও কিন্তু অনুসরণ করে না। তো সঠিক আনসারটা হবে অপশান 4, নাইদার ওয়ান নট টু ইমপ্লিসিট। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।